পেঁয়াজ শাক কিন্তু খুব ভালো পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব মিষ্টি লাগে। তাই বন্ধুরা সবাই খাবে আর সুন্দর করে আগে বেছে নেবে তার জন্যে। তো আমি ওখানে বেছে নিচ্ছি। তো একটু বেছে নিলে ভালো লাগে আর কি। তো সুন্দর করে বেছে নিচ্ছি আর বেছে কিন্তু ভালো করে ধুতেও হবে। বেছে ফার্স্টে পাকা পাতাগুলো বাদ দিয়ে দেবো। তো আমি ভিডিওতে দেখাচ্ছি তার জন্যে একটু করে। কার কার পেঁয়াজ শাক খেতে ভালো লাগে বন্ধুরা বলবে। আর অনেক নোংরা বেরিয়েছিল, দেখো অনেক গোজা বেরিয়ে গিয়েছে। তো এগুলোকে ফেলে দেবো, সাইড করে রেখে দিচ্ছি। আর এই ধরনের পাকা পাতাগুলো ফেলে দেবো। তো দেখো পাতা পাকাগুলো ফেলে দিচ্ছি, পাতা পাকাগুলো নেবো না কো। তো একটু পেকে গেছে, বাড়িতে থাকলে আবার বেশি পেকে যায়, তার জন্য ভাবলাম আজই করে দিই। তো দেখো পাকা পাতাগুলো এক সাইড করে রেখে দিচ্ছি আর সবুজগুলো নিয়ে নেব। খেতে ভীষণ মিষ্টি লাগে। আর পেঁয়াজ শাকের কিন্তু নানান রকম রেসিপি হয়, তো আমি করে দেখাবো একটা একটা করে। আজকে বানাবো পেঁয়াজ শাকের পোস্ত। তো পোস্ত খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই পেঁয়াজটার গাছের মধ্যে দেখো কলিও হয়েছে। তো কলি কিছুদিন পরে আসবে, এখন হয়নি সেরকম। তো এখন তো নতুন নতুন উঠছে। তো কলিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, মাছ দিয়ে ভাজাটাও খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা তোমরাও বানাবে এরকম করে, খুব সুন্দর লাগবে। আর শাক কিন্তু আমাদের শরীরে খাওয়া খুবই উপকার। তো একে একে সমস্ত শাকগুলি মোটামুটি বাছা হয়ে গেল। তো ফ্রেশগুলো আমি নিয়ে নিলাম এখানে। তো দেখো খুব সুন্দর করে বাছা হয়ে গেছে। আমি শাকটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখো ফার্স্টে এই গোড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি। গোড়াগুলোতে কিন্তু ভীষণই ময়লা থাকে, তো এই গোড়াগুলো ফেলে দিলাম। আর এই গোড়াগুলো থেকে কিন্তু গাছ হয়, মন করলে তোমরা গোড়াগুলো পুঁতে দিয়ে লাগিয়ে নিতেও পারো। তো দেখো আমি কেটে নিচ্ছি, যতটা পারবো ছোট ছোট করে কাটবো। আর এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো কেটে নিচ্ছি আস্তে আস্তে। শাক কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করলে তো খুব সুন্দর করে ভিজিয়ে রাখতে হবে পরিষ্কার করে নেওয়ার জন্যে। আর পরিষ্কার করলে ভালো করে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন পেঁয়াজ শাকের দামটা একটু বেশি আছে, তবে খেতে ভালো লাগে বলে বেশ ভালোই লাগে, তার জন্য আনাও হয়। তো নতুন নতুন তো খুবই টেস্টি হয় খেতে। তো দেখো ফাইনালি কাটা হয়েই যাচ্ছে এখানে সুন্দর করে। তো দেখো বেশ করে ধুয়েও নেবো কাটা হয়ে গেলে। পেঁয়াজ শাকের এই গোড়াগুলো দিলেও কিন্তু টেস্ট হয়, তার জন্য আমি ফেলে দিলাম না। তো সবটাই নিয়ে নিলাম প্রায়। এবারে আমি ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। আমার ভাতও হচ্ছে, তো রান্না বসিয়ে দিচ্ছি, একটু দেরি হয়ে গেল। তবে পনির নিচ্ছি, পনিরও বানাবো। তবে পনিরের রেসিপি আমি দিচ্ছি না, এর আগে আমি অনেকবার পনিরের রেসিপি দিয়েছি। তো চাইলে দেখে নিতে পারো তোমরা পেজে গিয়ে। শাকগুলো ধুয়ে নিচ্ছি, তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো ফার্স্টে। শাকগুলো বেশ সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। শাকগুলো এদিকে জল পাল্টিয়ে বেশ সুন্দর করে ধুয়ে এই ঝাঁঝুড়ির মধ্যে রাখছি। তো দেখো এই ঝাঁঝুড়ির মধ্যে শাকগুলো রাখছি, একটা পাত্রের মধ্যে জল দিয়ে নিয়ে নিয়েছিলাম ফার্স্টে। তো সমস্ত শাকটা পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি। শাকটা বেশ ভালো করে ধুয়ে নিলাম। তো জল ঝরতে দিলাম এই পাত্রের মধ্যে, একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। থাকতে আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি একটা লঙ্কা দিয়ে। তো এখানে শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বন্ধুরা। বেশ সুন্দর করে আমি পেস্ট করে নেবো শিলে। কড়াইও চাপিয়ে দিয়েছি, তো গরম হতে দিলাম। এবারে তেল দিয়ে দেবো। তো গরম হয়ে গেছে বেশ সুন্দর করে। তো তেল দিয়ে দিলাম, অল্প সামান্যই দিলাম।
তো খুব বেশি শাক নাই এখানে, তো শাকের পরিমাণ অনুযায়ী এখানে তেল দিয়ে দিলাম। খুব সুন্দর করে গরমও হয়ে গেছে, একদম ধোঁয়া উঠে গেছে। তো দেখো এখানে দিয়ে দিলাম শাকটা। তো সমস্ত শাক আমি দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুন দিয়ে এবারে নাড়াচাড়া করে নেবো। শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যায়, আর শাকের জলের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে শাকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো এখানে শাকটা হতে থাকছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দিলাম। এদিকে পোস্তটা আমি শিলে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে বা শিলে পেস্ট করে নিতে পারো, তবে শিলে ভালো পেস্ট হয়। গেল তো ঢাকা খুলে দেখছি, আর এখানে পোস্তটাও কিন্তু খুব সুন্দর করে বেটে নিয়েছি দেখো বন্ধুরা। তো বেটে নেওয়াও হয়ে গেছে, আর বেশিক্ষণ টাইমও লাগবে না, একটু ভাজা ভাজা করে নেবো। তো পোস্তটা তার জন্য দিয়ে দিচ্ছি, সব পোস্তটাই দিয়ে দিচ্ছি। এখানে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতে থাকছি। তো বেশ করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আরো 5 মিনিট সময় লাগবে এখানে। তোটা দেখো 2 মিনিট পরে এই পর্যায়ে, তো এখনো একটু জলটা শুকোবে। তো আমি 2 মিনিট নাড়াচাড়া করলাম, এখনো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তো 4 মিনিট মতন টাইম লাগবে পোস্তটা দেওয়ার পরে একটু ভাজতে। তো একটু কম সময়ই হয়ে যায় এই রান্নাটা, অত সময় লাগে না, ঝামেলাও কম, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো অনেকেই কিন্তু শীতকালে করে, সবাই ম্যাক্সিমাম। আমি একটু করে দেখালাম, তোমাদের কেমন লাগলো সবাই বলবে। এখনো একটু টাইম লাগবে, তাই আমি একটু ভাজতে থাকছি। নাড়তে নাড়তে কিন্তু সুন্দর পোস্ত রেডি হয়ে গেল, পেঁয়াজ শাকের পোস্ত। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলবে। আর দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা। তো কাউরি খেতে মন হলে দেবে, কাঁচা তেল পছন্দ করলে, আর কাউরি খেতে না মন হলে দেবে না। একটু নাড়াচাড়া করে দিলাম জাস্ট। এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মেখে খেতে খুব সুন্দর লাগে, আর মিশে গেলে তো কচুরির ঝাল হয়ে যায়, বাড়িতে বাচ্চারা খেতে পারে না। তো বন্ধুরা এরকমভাবে করে নেবে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা সবাই বলবে। আজকের রেসিপির ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুন বন্ধুদেরকে বলছি পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। টাটা বাই বন্ধুরা।